family members. আজকের ভিডিওতে জানাবো সাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমার আপডেট, মার্কো 1 কখন ওটিটিতে রিলিজ করা হবে, ফাহাদ ফাসিলের আবেশাম 2 কি তাহলে আসতে চলেছে। এছাড়া আরো জানাবো প্রবাসের আপকামিং বিগ বাজেট ফৌজি সিনেমাটা সম্পর্কে এই মুভির পরিচালক কি জানিয়েছেন। সাথে আরো আছে আমির খানের ব্লকবাস্টার সিনেমা নিয়েও কিছু ইন্টারেস্টিং আপডেট। সো ইন্টারেস্টিং সব আপডেটের সাথে আজকের এই ভিডিওটাও অসাধারণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই ভিডিওতে লাইক, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আর কথা না বলে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক মার্কো 1 মুভিটা নিয়ে। রিসেন্ট সময়ে মুক্তি পাওয়া ইন্ডিয়ার সবচেয়ে অ্যাকশন ভায়োলেন্স সিনেমা হচ্ছে মার্কো। 14 ফেব্রুয়ারিতে সনি লিডের ডিজিটাল কোয়ালিটি প্রিন্ট অর্থাৎ ফুল এইচডি কোয়ালিটিতে রিলিজ করা হবে মার্কো। এই ভার্সনটার মধ্যে এক্সট্রা 15 মিনিট অ্যাড করা হয়েছে। এছাড়া মার্কোর ছোটবেলার কিছু হিংস্র দৃশ্য 15 মিনিটের মধ্যে দেখতে পাওয়া যাবে। সাথে মার্কো 2-র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও এই 15 মিনিটের মধ্যে দেওয়া হয়েছে। আর মার্কো মুভিটা অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড 115 কোটি রুপি ইনকাম করে নিয়েছে এবং 400-এর বেশি হলের মধ্যে এই মুভিটা এখনো প্রদর্শিত হচ্ছে। দেখা যাক লাইফ টাইম এই মুভিটা কত টাকা ইনকাম করতে পারে। এবার কথা বলা যাক ফাহাদ ফাসিলের অন্যতম ব্যবসা সফল সিনেমা আবেশামের সিকুয়েল নিয়ে। আপনি যদি অ্যাকশন মাসালা এবং কমেডি মুভি দেখতে পছন্দ করেন তাহলে আপনার জন্য মাস্ট রিকমেন্ডেড একটা মুভি হচ্ছে আবেশাম। হ্যাঁ, যারা এই মুভিটা অলরেডি দেখেছে তারা এই মুভিটার ফ্যান হয়ে গিয়েছে। আর এই মুভিটার ফ্যান্সদের জন্য রয়েছে গুড নিউজ। গুড নিউজটা হচ্ছে যে একটা গুঞ্জন উঠেছে যে ইন্ডিয়ার অনেক বড় বড় সাইটগুলো দাবি করছে আবেশামের পার্ট 2 খুব শীঘ্রই আসতে চলেছে। যদিও এই বিষয়টা অফিসিয়াল নয়, তবে খুব শীঘ্রই এই বিষয়টা অফিসিয়ালি রিভিল করা হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আসলে কি আবেশামের পার্ট 2 আমরা দেখতে পারবো কিনা। এবার কথা বলা যাক প্রবাসের আপকামিং আরো একটি বড় বাজেটের সিনেমা, নাম হচ্ছে ফৌজি। হ্যাঁ, অনেকেই কিন্তু এই মুভিটার ব্যাপারে এখনো হয়তো জানেন না, কিন্তু এই মুভিটা হতে চলেছে প্রবাসের অন্যতম আরো একটি বড় চমক। মুভিটা সম্পর্কে এই মুভির পরিচালক জানান যে ফৌজি সিনেমাটার গল্প শুধুমাত্র প্রবাসকে মাথায় রেখে এই মুভিটার গল্প লেখা হয়েছে। সিনেমাটার গল্প এমন একটি ব্যাকড্রপে বানানো হয়েছে যে যা আগে পরে কখনো দেখা যায় নাই। মুভিটা সকলের এক্সপেকটেশনকে ছাড়িয়ে যাবে। আর বলে রাখি এই মুভিটা হচ্ছে একটি অ্যাকশন মিলিটারি সিনেমা। এই সিনেমাটার মধ্যে হলিউড লেভেলের বিএফএক্স আমরা দেখতে পারবো, যার কারণ হচ্ছে এই মুভিটার বিএফএক্স এর কাজে রয়েছে হলিউডের একটি কোম্পানি। এই মুভিটা সম্পর্কে আমার পার্সোনাল মতামত হচ্ছে যে আমি মনে করি এটি প্রবাসের আপকামিং সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আন্ডাররেটেড। তার কারণ হচ্ছে এই মুভিটা এত লার্জ স্কেলে বানানো হলেও এই মুভিটা নিয়ে এখনো পর্যন্ত কোনো রকমের আলোচনা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাওয়া যায় না। কিন্তু সিনেমাটার যখন পোস্টার এবং টিজার ট্রেলার রিলিজ করা হবে তখন এই সিনেমাটার হাইপও আকাশচুম্বী হতে চলেছে। আর সিনেমাটা রিলিজের পর পুরো ধামাকা মাচিয়ে দিবে, ঠিক যেমনটা প্রবাসের সিনেমাগুলো করে থাকে। এবার কথা বলা যাক আমির খানের অন্যতম ব্লকবাস্টার সিনেমা গাজনি পার্ট 1 এর সিকুয়েল অর্থাৎ গাজনি 2 নিয়ে। যখন ইন্ডিয়ান সিনেমায় 100 কোটি নেট আয় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল, সেই সময়টাতে আমির খান 2008 সালে গাজনি দিয়ে প্রথম 100 কোটি আয় করা সিনেমা দিয়েছিলেন। সম্প্রতি গাজনি মুভিটার প্রযোজক অর্থাৎ আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ জানিয়েছেন যে তিনি গাজনি 2 নিয়ে আসছেন এবং এটি 1000 কোটি নেট আয় করতে চলেছে, অর্থাৎ এই মুভিটা 1000 কোটি রুপি ইনকাম করতে চলেছে। আর ভাই, গাজনি 2 যদি ভালোভাবে মেকিং করে পজিটিভ রিভিউ পায় তাহলে এই সিনেমাটার 1000 কোটি আয় করা অসম্ভব কিছু নয়, কারণ গাজনি সিনেমাটার জনপ্রিয়তা হচ্ছে অন্য লেভেলে। আর আমির খান সম্পর্কে তো অনেকেই জানেন, তিনি দক্ষ পারফেক্ট স্ক্রিপ্টের মুভি চয়েস করতে এবং পারফেক্ট ভাবে সেই মুভিটাকে প্রেজেন্ট করতে, যার কারণেই তাকে পারফেকশনিস্ট বলা হয়। আর আমাদের মিস্টার পারফেকশনিস্ট এবার ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার সিনেমা দেওয়ার জন্য সম্পূর্ণভাবে নিজেকে রেডি করে ফেলেছেন। মুভিটা সম্পর্কে যখনই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হবে তখন সেই বিষয়ে ডিটেলে ভিডিও আমি আমার চ্যানেলে অবশ্যই দিয়ে রাখবো। এবার কথা বলা যাক আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার মেগাস্টার সাকিব খানের আপকামিং বিগ বাজেট সিনেমা তাণ্ডব নিয়ে। মুভিটা পরিচালনা করছে বাংলাদেশের গুণী নির্মাতা রায়হান রাফি। মুভিটার প্রধান চরিত্রে রয়েছে বাংলাদেশের মেগাস্টার সাকিব খান। চলুন জেনে নেওয়া যাক এই মুভিটা সম্পর্কে অসাধারণ কিছু আপডেট। মুভিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ফেব্রুয়ারি মাসের মধ্যে চলে আসবে। সাকিব খান কিন্তু অলরেডি বরবাদ সিনেমাটার শুটিং কাজ শেষ করে ফেলেছেন, এখন শুধুমাত্র তাণ্ডব সিনেমাটার প্রি প্রোডাকশনের কাজ চলমান রয়েছে। অ্যানাউন্সমেন্টের পরপরই এই মুভির সম্পূর্ণ স্টার কাস্টের বিষয়টা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিবে ডিরেক্টর রায়হান রাফি। সাকিব খান খুব শীঘ্রই শুটিং ইউনিটে যোগ দিতে চলেছেন এবং টানা শুট করার মাধ্যমে এই মুভিটার শুটিং কাজ তিনি শেষ করবেন। এই সিনেমাটার মধ্যে সাকিব খানের বিপরীতে আমরা দুইজন নায়িকা দেখতে পারবো, একজন বাংলাদেশ থেকে এবং অন্যজন ইন্ডিয়া থেকে। বাংলাদেশি নায়িকা হিসেবে হয়তো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাসরিন নাহার নেহাকে দেখতে পাওয়া যাবে।
অন্যজনের ব্যাপারে এখনো শিওর ভাবে বলা যাচ্ছে না। আর তাণ্ডব হতে চলেছে সাকিব খানের অন্যতম আরো একটি হাই অকটেন অ্যাকশন সিনেমা। এই সিনেমাটার মধ্যে আমরা অনেক বেশি অ্যাকশন দেখতে পারবো। মুভিটার শুটিং কাজ পারফেক্ট ভাবে পরিচালনা করার জন্য টেকনিশিয়ান নেওয়া হবে মুম্বাই থেকে। তাহলে তো বুঝতেই পারছেন এই মুভিটার মধ্যে কোন লেভেলের ভায়োলেন্স অ্যাকশন সিন আমরা দেখতে চলেছি। মুভিটা 2025 সালে কোরবানির ঈদে রিলিজ করা হবে। আর রায়হান রাফি যেহেতু এই সিনেমাটা পরিচালনা করছে তাহলে তো বুঝতেই পারছেন তুফানের থেকেও বেস্ট আরো একটা মুভি আমরা দেখতে চলেছি। ওকে তো গাইস, আজকের ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে লাইক করেন নাই তারা অবশ্যই এই ভিডিওতে লাইক, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।